আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি প্রশ্ন যা সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক মিডিয়ায় বারবার তোলা হয়, কেন ইরানকে বিশ্বের জন্য হুমকি মনে করা হয়? কেন সৌদি আরব ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের সাথে হাত মেলায়? দেখুন ব্রাদার, আমাদের আগে বুঝতে হবে মিডিয়া প্রোপাগান্ডা কি। দাজ্জালি মিডিয়া বা পশ্চিমা মিডিয়া আপনাকে শেখাবে ইরান হচ্ছে সন্ত্রাসী, ইরান হচ্ছে বিপজ্জনক। কিন্তু একই মিডিয়া কি আপনাকে বলে যে ইসরায়েল গাজায় কি করছে? তারা কি বলে যে আমেরিকা ইরাকে বা আফগানিস্তানে কি করছে? না, তারা সবসময় ইরানকে ভিলেন হিসেবে দেখায়, কারণ ইরান তাদের এজেন্ডা মেনে চলে না। আজ আমি আপনাদের সামনে ইরান এবং সৌদি আরবের এই দ্বৈরথের প্রকৃত সত্যটি লজিক দিয়ে তুলে ধরব। অনেকে বলে ইরানে পারমাণবিক বোমা আছে, তাই তারা বিপজ্জনক। আমি লজিক দিয়ে জিজ্ঞেস করতে চাই, ব্রাদার, বিশ্বের সবচাইতে বেশি পারমাণবিক বোমা আছে কার কাছে? আমেরিকার কাছে। দ্বিতীয়ত কার কাছে? রাশিয়ার কাছে। ইসরায়েলের কাছেও কি পারমাণবিক বোমা নেই? অবশ্যই আছে। তবে কেন কেবল ইরানের উপর নিষেধাজ্ঞা? কেন কেবল ইরানকে হুমকি মনে করা হয়? এর উত্তর বিজ্ঞানে নেই, এর উত্তর আছে পলিটিক্সে। ইরান কেন বিপজ্জনক? কারণ ইরান আজ সেই অশুভ শক্তির সামনে মাথা নত করেনি। তারা সরাসরি বলেছে, আমরা দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। তারা আজ ফিলিস্তিনের সুন্নি মুজাহিদদের সাথে অস্ত্র দিয়ে সাহায্য করছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে দেশটি নির্যাতিত সুন্নি মুসলমানদের সাহায্য করে, সেই দেশটিকে কেন সুন্নি বিশ্ব শত্রু মনে করবে? এখানে লজিক কোথায়? এখন আসি সৌদি আরবের ভূমিকায়। সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের নেতা। তাদের হাতে কাবা শরীফ আছে, মদিনা মুনওয়ারা আছে। আল্লাহ তাদের তেল এবং সম্পদ দিয়েছেন। কিন্তু আজ সৌদি আরব কি করছে? পবিত্র কোরআনের সূরা আল মায়দা আয়াত নম্বর 51, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আজ সৌদি আরব কি করছে? তারা আজ আমেরিকার সাথে সামরিক চুক্তি করেছে। তারা আজ পরোক্ষভাবে ইসরায়েলের সাথে বন্ধুত্ব গড়ার চেষ্টা করছে। কেন? কারণ তারা ইরানকে ভয় পায়। কিন্তু ব্রাদার, কেন আপনি আপনার মুসলিম ভাইকে ভয় পাবেন? কেন আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে এমন এক শক্তির সাথে হাত মেলাবেন যা ইসলামের প্রকাশ্য শত্রু? এটা কি মুনাফিকি নয়? এটা কি কোরআনের আয়াতের লঙ্ঘন নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, এটি সরাসরি লঙ্ঘন। অনেকে বলেন, ডক্টর জাকির নাইক, ইরান তো শিয়া দেশ, আমরা সুন্নিরা কেন তাদের সমর্থন করব? দেখুন ব্রাদার, শিয়া সুন্নি মতভেদ নিয়ে আমাদের মাঝে বিতর্ক থাকতে পারে। আমরা তাদের অনেক আকীদার সাথে একমত নাও হতে পারি। কিন্তু যখন ইসলাম বনাম কুফরের লড়াই হয়, তখন কি আমরা আমাদের ভাইদের উপর আক্রমণ হতে দেব? ব্রিটিশদের একটি পলিসি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। তারা দেখলো মুসলমানদের সরাসরি হারানো অনেক কঠিন, তাই তারা সুন্নিদের বলল শিয়াদের মারো, আর শিয়াদের বলল সুন্নিদের মারো। আজ সৌদি আরব সেই একই ফাঁদে পা দিয়েছে। তারা মনে করছে ইরানকে ধ্বংস করলে তারা নিরাপদে থাকবে। কিন্তু ব্রাদার, লজিক্যালি চিন্তা করুন, লিবিয়া ধ্বংস হয়ে গেছে, ইরাক ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে। এরপর কার পালা? এরপর আপনার পালা। দাজ্জালি শক্তি কখনো আপনার বন্ধু হবে না। আজ ইরানের ওপর গত 40 বছর ধরে নিষেধাজ্ঞা, তাদের উপর এত চাপ, এত ষড়যন্ত্র, তবুও ইরান আজ ড্রোন বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। তারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে সৌদি আরব কি করছে? তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফুটবলার কিনছে, তারা ডান্স কনসার্ট করছে, আর পশ্চিমা সংস্কৃতি আমদানিতে ব্যস্ত।
মক্কা মদিনার পবিত্র ভূমির পাশে যখন আপনি নাইট ক্লাব খোলার অনুমতি দেবেন, তখন আপনি আপনার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। আজ ইরান ফিলিস্তিনের জন্য লড়াই করছে, ইয়েমেনের জন্য লড়াই করছে, আর আপনারা লড়েছেন নিজেদের বিলাসিতা বজায় রাখার জন্য। এটি অত্যন্ত দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমের আয়না স্বরূপ। আজ সৌদি আরবের উচিত ইরানের সাথে বাস করা, কথা বলা এবং একটি সম্মিলিত মুসলিম ব্লক তৈরি করা। কিন্তু সৌদি আরব তা করবে না, কারণ তারা ওয়াশিংটনের অনুমতির অপেক্ষায় থাকে। পরিশেষে আমি বলবো, ইরান নিখুঁত নয়, তাদের ভুল থাকতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইরান যা করছে তা মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের বিষয়। তারা অন্তত আত্মসমর্পণ করেনি। আর সৌদি আরবের শাসকদের প্রতি আমার নসিহত, আপনারা তেলের ডলার দিয়ে পরকাল কিনতে পারবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিচার দিবসে আপনার সম্পদ কোনো কাজে আসবে না। আসুন আমরা শিয়া সুন্নি বিতর্কের ঊর্ধ্বে উঠে মুসলিম উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হই। যদি আমরা এক হতে পারি, তবে কোনো দাজ্জালি শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।